হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা আজকে হচ্ছে ওই কেমিক্যাল কোঅর্ডিনেশন কম্পাউন্ডে যেটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড থেকে কিছু এমসিকিউ করব। প্র্যাকটিস কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। ঠিক, তো কিছু সিলেক্টেড কোশ্চেন যেটা খুবই ইম্পর্টেন্ট ফর আপকামিং নিট 2026 এক্সাম। সো এই এক্সামের জন্য কিছু কিছু সিলেক্টেড কোশ্চেন ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যে আপকামিং নিট এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা আমরা এখানে ডিসকাস করছি। তো দেখো, প্রথম কোশ্চেন যেটা আছে, দ্য হাইব্রিডাইজেশন অ্যান্ড ম্যাগনেটিক বিহেভিয়ার অফ কোবাল্ট আয়ন ইন CONH3 3+ কমপ্লেক্স। তো CONH3 3+, এখানে যদি দেখো CONH3 3+এ কোবাল্ট হচ্ছে +3 অক্সিডেশন স্টেট, কোবাল্ট +3 মানে হচ্ছে 3d6, এবং এখানে 6টা ইলেকট্রন যেটা আছে সেই 6টা ইলেকট্রনই কিন্তু T2G অরবিটালে কিন্তু কী হবে, পেয়ার আপ হয়ে যাবে, T2G আর EG। NH3 হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, 1 2 3 4 5 6, সো N = 0, নো আনপেয়ার ইলেকট্রন, দ্যাট মিনস এটা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তো ডায়াম্যাগনেটিক স্পিসিস যদি হয়, কোন আনপেয়ার থাকে না, তো এটা দেখতে পেলাম ডায়াম্যাগনেটিক। এবং হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে আমরা যদি দেখি, হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে হচ্ছে যে 1 2 3 4 5, এখানে S, এখানে 3টে P। তো প্রথমে দেখো ডি অরবিটালে 3D ইলেকট্রন, এটা 4S অ্যান্ড 4P। তো ইলেকট্রনকে যদি আমরা এখন ফিল আপ করি, তাতে কি দেখব, যে প্রথমে 1 2 3, টোটাল ইলেকট্রন কত, 6, 4 5 6, এটা ছিল তার কনফিগারেশন। কিন্তু যখন এটা হাইব্রিডাইজড হয়ে যাবে ইন প্রেজেন্স অফ অ্যামোনিয়া, গ্রাউন্ড স্টেটে ছিল এটা গ্রাউন্ড স্টেট, এক্সাইটেড স্টেটে কী হবে, এক্সাইটেড স্টেটে আমরা দেখব এটা ইলেকট্রন পেয়ার আপ হয়ে যাবে। এবং যেহেতু এটা হচ্ছে স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড, অ্যাজ NH3 বিহেভ অ্যাজ এ স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড ইন দিস কোবাল্ট +3 অক্সিডেশন স্টেট, সো অল দ্য ইলেকট্রন 6 ইলেকট্রন উইল বি পেয়ার আপ, সবগুলো পেয়ার আপ হয়ে যাবে। তাহলে কি হবে, এখন এবার অ্যামোনিয়ার যে ইলেকট্রন, সেই অ্যামোনিয়া এখানে লোন পেয়ার ইলেকট্রন ডোনেট করবে, এই ডি অরবিটালে দুটো, এইখানে দুটো অ্যামোনিয়া, এটা সিমিলারলি এইখানে ইভেন এইখানে। সো D2sp3 and all this p orbital will be filled up by ammonia. তো এটা কত হলো কনফিগারেশন, D2sp3, inner d orbital will be used, that's why it is also called inner orbital complex, inner orbital complex. Okay, so the right answer will be D2sp3 hybridized and diamagnetic, option 3, D2sp3 and diamagnetic in nature, this complex. Okay, so move on to the next question. Next question is, which of the following complex will show largest splitting of d orbital? So largest splitting of d orbital will depends on the del O value, splitting energy order of the corresponding ligand. তো del O value, according to this del O value, এখানে যে কটা লিগ্যান্ড দেওয়া আছে তাতে সব থেকে ছোট যেটা হবে সেটা হচ্ছে F-, দেন তারপরে যেটা হবে সেটা হচ্ছে C2O4 2-, দেন অ্যামোনিয়া অ্যান্ড দেন CN, এইটা। সো এটা হচ্ছে ডেলো ভ্যালুর অর্ডার, সব থেকে হচ্ছে CN- উইল বি স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড। তো CN যদি স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড হয়, তাহলে এটার মধ্যে স্প্লিটিং অর্ডার যদি আমরা দেখি, T2G অ্যান্ড EGর গ্যাপ, সো দিস ইজ দ্য এনার্জি গ্যাপ, দ্যাট ইজ del O in case of F-, and for C2O4 2-, this is T2G and this is EG, so energy gap will be somehow
higher than F minus. And similarly for ammonia, this gap will also be higher, and in case of Cn minus, this gap is largest. Okay, so which of the following complexes show largest splitting d orbital? So according to this, largest splitting d orbital will be option 3, FeCN6 3 minus. Okay, largest splitting water gap will be higher in this case, Cn minus. ঠিক, তো স্ট্রং লার্জেস্ট এক্ষেত্রে একটা অন্যরকমভাবে কোশ্চেন হতে পারে যে স্মলেস্ট অ্যাবজর্পশন ওয়েভলেন্থ বা স্মলেস্ট অ্যাবজর্পশন এনার্জি, এটাও জিজ্ঞেস করতে পারে। স্মলেস্ট অ্যাবজর্পশন এনার্জি, তো ডেলো মিনস এনার্জি, অ্যান্ড উই নো দ্যাট E is equal to hc by lambda. সো এনার্জি আর ল্যামডা ইনভার্সলি প্রপোর্শনাল, তো যার এনার্জি গ্যাপ সে কম ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করবে, মানে এই যে যেহেতু এটা ডেলো গ্যাপ বেশি, তো এটা হচ্ছে ল্যামডাটা কী হবে, ইনভার্সলি প্রপোর্শনাল, কম ওয়েভলেন্থের লাইট অ্যাবজর্ব করবে, তো অ্যাবজর্পশন এনার্জি কম হবে তখন বলতে পারি আমরা। ঠিক আছে, সেই সেন্সও কিন্তু এখানে বলা যায়। ওকে, মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। Correct order of spin only magnetic moment of the following complexes. So how to calculate spin only magnetic moment? We know that the formula is mu SO is equal to under root n into n plus 2 bm. This will be the formula, but in case this will be the formula where n is equal to number of unpaired ইলেকট্রন, তো আনপেয়ার ইলেকট্রন যার বেশি হবে তার হচ্ছে স্পিন অনলি ম্যাগনেটিক মুভমেন্ট বেশি হবে। তো এত কিছু করে সবগুলো আমরা ক্যালকুলেট করতেই পারি, কিন্তু ইজিলি এখানে যদি দেখি যে FeF63 মাইনাস, উই নো ভেরি ওয়েল দ্যাট FeF63 মাইনাস where Fe is in +3 oxidation state, है ना, +3 oxidation state, and Fe3 plus is 3d5. So n is equal to 5, number of unpaired electron 5, and F is weak field ligand, WFL, weak field ligand, so no pairing will occur. In this case, number of unpaired electron is maximum, so 5 into 5 plus 2 bm, that means এর সব থেকে বেশি ম্যাগনেটিক মুভমেন্ট হবে। ঠিক আছে, তো অপশানে আমরা যদি দেখি, অপশান একে F63 মাইনাস আছে আর 3-এ আছে, তো 1 and 3-র মধ্যে হওয়ার চান্স আছে। কারেক্ট অর্ডার। দেন আমরা যদি দেখি কোবাল্ট F6, কোবাল্ট X63 মাইনাস, এক্ষেত্রে কোবাল্ট +3 3d6, কিন্তু এখানে এটা F মাইনাস বিহেভ অ্যাজ এ স্ট্রং ফিল, সরি এটা হচ্ছে উইক ফিল লিগ্যান্ড, WFL। কিন্তু F6-এর জায়গায় যদি এখানে কোবাল্ট ওয়াটার থাকতো, H2O, পার্টিকুলারলি দিস কমপ্লেক্স ওয়াটার বিহেভ হেয়ার স্ট্রং ফিল লিগ্যান্ড, এখানে কোবাল্ট 3 কিন্তু স্ট্রং ফিল লিগ্যান্ড হিসেবে কাজ করবে। দিস ইজ ইম্পর্টেন্ট এক্সাম্পল। নাও COF63 মাইনাস, here F minus is weak field ligand, so 1 2 3 4 5 3d6, so 1 2 3 4 5 6, no pairing will take place, n is equal to 4, that means its magnetic moment will be higher and then it will be lower. C2O42 minus it is behave as a strong field ligand in case of cobalt, so cobalt 3 plus এক্ষেত্রে C2O42 মাইনাস যদি হয় তাহলে ওখানে পেয়ারিং টেক প্লেস, পেয়ারিং হয়ে যাবে। ওকে, এই যে এক্ষেত্রে আমরা দেখবো সেক্ষেত্রে কি হবে না,
1 2 3 4 5 1 2 3 4 5 6. So n equal to 0 unpaired electron, so its magnetic moment will be lower. That's why the right answer will be option A. Okay, this will be the right answer. Next, move on to the next question. The number of paramagnetic species from the following is, as we know that the number of paramagnetic species NiCN4 2 minus, NiCN4 2 minus, cyanide is strong field ligand, and as we know very well that it is diamagnetic in nature. It is diamagnetic. Okay, it is diamagnetic. Next, NiCO4, NiCO4 nickel is in zero oxidation state, 3d8 4s2, but ultimately এটা 3d8 4s2, so 3d8 4s2, all the electrons will be paired up due to the presence of the strong field ligand CO. Then what will happen? Ultimately n equal to 0, so diamagnetic, but it is tetrahedral structure, important. ঠিক, it is also diamagnetic. NiCl4 we know very well it is paramagnetic. তো একটা হচ্ছে NiCl4 2 minus paramagnetic হলো, ApCN6 4 minus, ApCN6 4 minus, here Ap is in +2 oxidation state, this is 3d6 electron, and all the 6 electron will be pair up due to the presence of strong field ligand Cn minus. So 1 2 3 4 5 6, n equal to 0. This is also diamagnetic in nature. Cu NH3 whole 4 2 plus, copper 2 plus, 3d9. That means there is one electron, that means it is paramagnetic. Okay, so it is also paramagnetic. Next, ApCN6 3 minus, it is also paramagnetic because here Ap +3 means 3d 5, তো 5 5টা ইলেকট্রন তো কখনোই পেয়ার আপ হতে পারবে না, 1 2 3 4 5, যদি পেয়ার আপ হয়ও ডিউ টু প্রেজেন্স অফ Cn মাইনাস, তো 3 4 5 একটা আনপেয়ার ইলেকট্রন থাকছেই, that means it is also paramagnetic. ApH2 whole 6 2 plus, here Ap is in +2, but water behave here weak field ligand, so 6 electron will not pair, 3 4 5 6 like this, n equal to 4, that means it is also paramagnetic. So it is also paramagnetic. Number of paramagnetic species from the following is 4. Right answer will be 4. Okay, next, move on to the next question. The d electronic configuration of COCl4 2 minus, COCl4 2 minus, COCl4 2 minus, it is tetrahedral where cobalt is in +2 oxidation state, that means it is 3d7. Number of unpaired electron n equal to 7. Clear? Okay, now its electronic configuration, tetrahedral ফিল্মে এটা কত E আর উপরে T2. Okay, so tetrahedral, this tetrahedral and high spin complex. So 1 2 3 4 5 6 7, this will be the electronic configuration, that means E4 T2 3. This is electronic configuration E4 T2 3, and the system here given EM T2 to the power n. So the value of M
value of m will be 4. Value of m will be 4 if you compare these two. Value of m is 4. কোশ্চেনে জিজ্ঞেস করেছে সাম অফ এম অ্যান্ড নাম্বার অফ আনপিরিয়ড। নাম্বার অফ আনপিরিয়ড কত? 7. সো 4 + 7 দ্যাট মিনস টোটাল আগার এটা সাম বলেছে মানে সামটা কত হবে তাহলে? এম এর ভ্যালু কত? এম প্লাস নাম্বার অফ আনপিরিয়ড। তো এম এর ভ্যালু 4 প্লাস নাম্বার অফ আনপিরিয়ড কত? 7, 11. সো ইট উইল বি 11. ওকে, ঠিক। চলো নেক্সট, মুভ অন টু দ্য নেক্সট কোশ্চেন। The primary and secondary valency of cobalt respectively in this complex. CO NH3 whole 5 Cl বাইরে হচ্ছে Cl2। তো প্রাইমারি ভ্যালেন্সি কোনটাকে আমরা বলি জেনারেলি? প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে যেটা হচ্ছে অক্সিডেশন স্টেট, যেটাকে আমরা অক্সিডেশন স্টেট সেটাকে প্রাইমারি ভ্যালেন্সি বলি। সেকেন্ডারি ভ্যালেন্সি কোনটাকে বলি? সেকেন্ডারি ভ্যালেন্সি হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার। তাহলে দেখো এখানে কোঅর্ডিনেশন নাম্বার এখানে কত আছে? এটা 5 আর 1 6টা, তাহলে এক্ষেত্রে 6 কোঅর্ডিনেশন নাম্বার। সেকেন্ডারি ভ্যালেন্সি কত হয়ে গেল? 6। প্রাইমারি ভ্যালেন্সি অক্সিডেশন স্টেট বার করতে হবে। তো অক্সিডেশন স্টেট কীভাবে বার করবো? কোবাল্ট এক্স প্লাস অ্যামোনিয়া ইজ নিউট্রাল, তো 5, একটা ক্লোরিন আছে -1, আর এদিকেও দুটো ক্লোরিন আছে -2 = 0। তো এক্স = +3। সো ভ্যালেন্সি, প্রাইমারি ভ্যালেন্সি 3। So primary and secondary valency of cobalt respectively 3 and 6. Option 4 will be the right answer. Next, the total number of moles of AgCl precipitate on addition of excess of AgNO3 to 1 mole each of the following complex. দেখো এটা হচ্ছে ওয়ার্নার থিওরি থেকে কোশ্চেনটা। সেটা কি বলেছে না, প্রথমেই বলছে CO NH3 হোল 4 Cl2, বাইরে একটা Cl আছে। তো এইখানে আমরা যদি এক্সেস AgNO3 দিই, এক্সেস AgNO3 তে কত মোল AgCl প্রেসিপিটেট পাবো? 1 মোল AgCl প্রেসিপিটেট পাবো, একটাই পাবো। কেন? কারণ থার্ড ব্র্যাকেটের বাইরে একটি মাত্র Cl আছে, এই Clটা, যেটা হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি। প্রাইমারি ভ্যালেন্সি একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে আয়োনাইজেবল, বাইরে যেটা থাকবে সেটা হতে পারে, ঠিক আছে? তো ওইটা এখানে সিএলের, এই সিএলটার কেন দুটো রোল আছে, এই যেমন এই সিএল দুটো প্রাইমারি ভ্যালেন্সি হিসাবে কাজ করছে, আবার সেকেন্ডারি ভ্যালেন্সি হিসাবে কাজ করছে। আমি একটু স্ট্রাকচারটা ড্র করে দেখাই। সিও এই ক্ষেত্রে এই যে একটা সিএল এখানে একটা আছে বা এখানে একটা আছে, এদের কিন্তু এরকম একটা ডট 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 এরকমও দেওয়া হয়। আর একটা সিএল যেটা আছে শুধুমাত্র সেটা প্রাইমারি ভ্যালেন্সি কাজ করছে। কিন্তু এই দুটো সিএল এই খাঁচাটা তৈরি করার জন্য, মানে কোঅর্ডিনেশন এন্টিটিটা বানানোর জন্য, স্ফেয়ারটা বানানোর জন্য এই দুটো সিএলও কিন্তু ইউজ হচ্ছে। দ্যাটস ওয়াই এদের দুটো রোল। এক তো প্রাইমারি ভ্যালেন্সি যেটা অক্সিডেশন স্টেট দিচ্ছে, টোটাল যে +3 অক্সিডেশন স্টেট এসছে এটার, তার জন্য এই দুটো ক্লোরিনও দায়ী। এবং কোঅর্ডিনেশন নাম্বারটা আছে টোটাল 6, তার মধ্যেও কিন্তু এর পার্ট অবদান বা কন্ট্রিবিউশন আছে, ঠিক আছে? তো এক্ষেত্রে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে হাউ মেনি AgCl উইল বি প্রেসিপিটেড। সো এটা 1 মোল AgCl হবে ফর দিস কমপ্লেক্স। ইন দিস কমপ্লেক্স NiH2 হোল 6 এখানে যদি আমি এক্সেস AgNO3 দিই, তাহলে বাইরে কটা সিএল আছে? দুটোই সিএল আছে। তো এক্ষেত্রে আমরা বাইরে দুটো সিএল আছে যখন, তাহলে এটা কি পাবো? এটা তখন তুমি 2 মোল AgCl এর প্রেসিপিটেট পাবে। এটার ক্ষেত্রে যদি তুমি AgNO3 দাও, এটার ক্ষেত্রে পাবে কোনো মোল? 0 মোল অফ AgCl। কোনো AgCl এর প্রেসিপিটেট পাবো না, কারণ এই সিএল দুটো
কোঅর্ডিনেশন এন্টিটির মধ্যে আছে, কোঅর্ডিনেশন স্পেয়ারে আছে, ওগুলো আয়োনাইজেবল নয়, এটা সেকেন্ডারি ভ্যালেন্সি, কোনো প্রেসিপিটেট পাবো না। এখানে যদি এক্সএস AgNO3 দিই তাহলে এক্ষেত্রে আমরা 2 মোল অফ AgCl এর প্রেসিপিটেট পাবো, ঠিক আছে, 2 মোল AgCl, কারণ বাইরে দুটো Cl আছে যেটা হচ্ছে আয়োনাইজেবল, ঠিক আছে। তো এখানে আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছে, ভালো করে দেখো, টোটাল নাম্বার অফ মোলস অফ AgCl প্রেসিপিটেট। তো টোটাল নাম্বার কত, প্রথমে এখান থেকে কত পেয়েছিলাম 1, এখানে কত পেলাম 2, তারপর এটা কত 0, এটা কত 2, সো টোটাল নাম্বার মোল অফ প্রেসিপিটেট ইজ 5, দিস উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। So thank you for watching, and if you like the video please share with your friends and subscribe my channel for the upcoming video. Thank you.